আমি অনেক বড় বড় অফিস আদালতে গিয়ে দেখছি কি সুন্দর নুরানির চেহারা, অথচ ঘুষ তার প্রিয় খাদ্য। ঘুষ না খাইলে তার অন্য খাবার হজম হয় না, যেদিন ঘুষ খায় না সেদিন তার পেট ফুলে যায়। ঘুষের টাকায় বাড়ি গাড়ি করছে। তুই আমার কাছে দূরে দূরেই থাকবি। এই তুই দূরে দাঁড়ায় আছিস কেন? আয় কাছে আয়, তোরও দূরে চল লাগে। আপনাকে আমি 500 টাকা দিব। 500 টাকা? হ্যাঁ। কেন? একটা জিনিস দিব, ওটা আপনার কাছে রাখতে হবে। ভীষণ কুড়মুড়ে গোরমার্ক পপস বিস্কুট, একটু জায়গা বুঝে খান। এই ঠিক মাথা, কুস্কিতে কি দেখো? আয় ভিতরে আয় তিনজন। খবরদার আবার যদি বাইরে থেকে গেট লাগাই গেছো, তোদের কিন্তু আমি খুন করে ফেলবো। আয় ভিতরে আয়। আমার ব্যাগ কই? এই ওরা ব্যাগ কই? ওরা ব্যাগ কই? কথা কস না কেন? যে আপনারা আশেপাশে তো কোনো ব্যাগ পাইনি। তোর ব্যাগ পাস নাই না? আমার গলায় যে 2 ভরি স্বর্ণের চেন ছিল, হাতে যে 3 ভরি 1 জোড়া বালা ছিল, টোটাল 5 ভরি যে স্বর্ণ ছিল, কই রাখছিস বল? এই উনি তো বলতেছে টোটাল 5 ভরি স্বর্ণ কোথায় লুকাইছো তুমি? কথা কস না কেন? বল, শোনা কোথায় রাখছিস বল। ওস্তাদ, হ্যাঁ, আমরা তো এগুলো কিছুই পাই নাই। ওরা তো এগুলো কিছুই দেখে নাই, কিছুই তো পায় নাই। তুমি একটা কাজ করো, নাস্তাটা খেয়ে আমাদের বাড়ি থেকে চলে যাও। যাও। আমার মোবাইল, আমার ব্যাগ, আমার স্বর্ণ না নিয়ে আমি চলে যাব? এত সোজা? ওস্তাদ, একটা আস্ত বিপদ হলো। রাস্তার মধ্যে একটা আস্ত বিপদ শুয়েছিল, দইরে ঘরের মধ্যে দিলে এই বিপদে আমরা পড়ে গেলাম। এটা কি ঠিক হলো? এখন আমাদেরকে কে উদ্ধার করবে ওস্তাদ? এসব কথা বলে তোরা একটাও পার পাবি না। আমি তোদেরকে 1 ঘন্টা সময় দিলাম। এই 1 ঘন্টার মধ্যে আমি যদি সব না পাই, তোদের যে কি হবে রে উপর আল্লাহই জানে। এই নাস্তাওয়ালা, নাস্তা নিয়ে এদিকে আয়। আয় এদিকে। এই ওনার নাস্তা দিয়ে দে। যা 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 যা। আল্লাহ গো, বস, আল্লাহ গো। বস, এখানে চুপ করে একদম কথা বলবেন, চুপ করে বস। ওস্তাদ, আমার এমন কি অবস্থা? আচ্ছা আচ্ছা আচ্ছা, চুপ করে বল। এই তুই কি একা সব নিছিস নাকি সব 3 জন মিলে ভাগ করে নিছিস? না, আমি নেই নাই, ওরা দুইজন নিচ্ছে। এই তো আসামি ধরা পড়ছে। এখন তোরা কি বলবি চান্দুরা? এ রহিম ভাই, তুই আমার নামে মিথ্যা বদনাম দিতেছিস কেন ভাই? এই শরীর লোকে তুই ঐক্য জোট করছস, তোরা কিন্তু আমি শেষ করে হলাম। আমার কি দোষ? জান বাঁচানো ফরজ, জান বাঁচাইতে হলে মিছা কথা কম যায় আছে। এই তুই আমার মিছা কথা কইছস? না, তুই যে সারা ওই আমারে বোকা বানাইলো, আমার সাথে ধোঁকাবাজি করলো। গান বাজাইতে ধোকাবাজি তো যায় আছে, যায় আছে। এ জায়েজ আছে না? তোদের এই জায়েজ যে আমি কেমনে ছুটাবো? আমি এখন নাস্তা করব। আমার এই নাস্তা শেষ হওয়ার মধ্যে তোরা দুইজন আমার হারানো যাওয়া সব জিনিসপত্র খুঁজে আনবি। যা বাইরে, বাইরে গেছে। কি ব্যাপার? আপনাকে তো সব ছাদেই দেখি, আপনার বাসা বাড়ি নাই? আর আপনাকে তো আমি বাসায় দেখি, তাই না? আপনাকেও তো আমি সবসময় ছাদেই দেখি। আপনি কি করেন? আরে আমি তো থাকি আমার খালাতো ভাইয়ের বাসায়। আর আমার যে ভাবি, এই ভাবি আমার 2 চোখে দেখতে পারে না। যতক্ষণ পারে আমি ঘর থেকে পলায় বেড়াই। তাই দেখেন না দিন দুপুরে ছাদে আসছি। ঠিক আছে, এখন আমি ছাদে থাকি নাকি বাসায় থাকি সেটা জেনে আপনার লাভ কি? লাভ নেই কোনো, আমার লাভ আছে। আপনার কিডনি দিবেন না আমাকে? তো লাভ তো আছেই। ও হ্যাঁ,
কিডনি দিব, কবে নেবেন বলেন তো? চলেন এখনই যাই। এখনই যাবেন? চলেন। এখনই বললে হলো, যাদের কাছে কিডনি বিক্রি করবো ওদের সাথে যোগাযোগ করতে হবে না? আচ্ছা ঠিক আছে, তাদের সাথে যোগাযোগ করেন, আমি দরকার পড়লে আমার 2টা কিডনি দিয়ে দিব আপনাকে। কিন্তু তার আগে একটা কথা আছে। আমি যে আপনাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছি সেটা অ্যাকসেপ্ট করতেছেন না কেন? শুনেন, আমাকে প্রত্যেকদিন 1000 মেয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। আমি কার্ডটা রেখে কার্ডটা অ্যাকসেপ্ট করবো তা তো আমি আসলে দেখিও না। তবে আমি ডিসিশন নিছি যে 1000 মধ্যে থেকে মাত্র 100টা ফ্রেন্ড রিকোয়েস্ট আমি অ্যাকসেপ্ট করবো মেয়েদের। কিন্তু দুঃখের বিষয় হলো তার ভিতরে আপনি থাকবেন না। কেন? আমি আবার কি দোষ করলাম? দেখেন, ফেসবুকে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এই টাইপের লোকজন যদি অ্যাড করি, এরা সিসি ক্যামেরার মতন কাজ করে। আমি কোন সময় কি স্ট্যাটাস দিলাম, কোন সময় কার উপর কমেন্ট করলাম, এই সব কিছু তারা ফলো করে। এটা বিরক্তিকর, ভয়ঙ্কর। তো আমি তো আপনার আত্মীয় স্বজনও না, বন্ধু বান্ধবও না, আর গার্লফ্রেন্ডের কথা তো দূরেই রাখলাম। তো আমারটা অ্যাকসেপ্ট করতে সমস্যা কি? হ্যাঁ, আপনি প্রতিবেশী না, এটা আরও বেশি ভয়ঙ্কর। তাই ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবো না, সরি। থ্যাংক ইউ সো মাচ, আপনার আর অ্যাকসেপ্ট করা লাগবেও না। তো আপনি যে ডিসিশন নিলেন যে 100টা মেয়েদের ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবেন, তাহলে তো আমাকে আর দরকার নেই। ওই 100টা মেয়েদেরকে নিয়ে আপনি কিডনির বিজনেসটা ক্যারি অন করেন, ভালো চলবে। কিডনির ব্যবসা? মনীষীরা বলছে, বুঝছেন, ব্যবসার কোনো বিকল্প নেই। ভালো হয়েছে, আপনি আপনার ব্যবসা নিয়ে থাকেন। আমার একটা বউ ভাতের দাওয়াত আছে, আমার রেডি হতে হবে। আপনি যাবেন নাকি আমার সাথে? আমি বউ ভাতে যাই না। কেন? বউ ভাতে আবার কি হয়েছে? বউ ভাতে গেলে শুধু ভাতই খেতে দেয়, বউ তো আর দেয় না। আর ভাতেরই কথা, ভাত তো আমার বাসাই আছে, তাই আমি আর বউ ভাত খেতে কেন যাব? এটা ধপ্পাবাজি একটা দাওয়াত এটা। হ্যাঁ, আপনার মাথায় কি সত্যি সত্যি সমস্যা আছে? আপনার কি তার ছেড়ে আসলেই বউ ভাতের দাওয়াতে বউ দিবে কেন? খেতেই তো দিবে। যদি বউই না দেয় তাহলে এই দাওয়াতটা না বউ ভাত কেন দিবে? এটা একটা ধোকাবাজি দাওয়াত, বাটপারি দাওয়াত। আরে এটা কেমন কথা বলেন? অন্যের বউ আপনাকে কেন দিবে? আপনি যখন বিয়ে করবেন, আপনার নিজের বউ হবে, তখন আপনি বুঝবেন যে এই অনুষ্ঠানের নাম বউ ভাত কেন দেওয়া হয়। এর আগে আপনি বুঝবেন না। ধর্মিয়া? কিসের ধর্মিয়া? শুনেন, আপনি আপনার এই 100টা মেয়ে নিয়ে থাকেন, ওদেরকে নিয়ে বিজনেস করেন। এদিকে যে আমার পিছনে 5-10 হাজার ছেলে করে, সেটা তো আমি বলি না, রিকোয়েস্ট দিয়ে ভরে রাখে। ভরে রাখছে। গরম ভাতে বিলাই বাজার, সত্যি কথায় বিয়াই বাজার, নাটক। আপনি কি কিছু বলবেন? আজকের আকাশটা অনেক সুন্দর। আকাশ কোন দিকে? ওই যে উপরের দিকে। তাহলে আপনি উপরের দিকে যান, আমার পেছন পেছনে ভেবে ঘুরছেন কেন? কোনো কারণ আছে? সামনেই একটা ফ্লাইওভার আছে, ওই ফ্লাইওভারটা দিয়েও আকাশে যাওয়া যায়। আমি সেদিকে যাচ্ছি। আমি আপনাকে এখন একটা প্রশ্ন করব, এক বাক্যে উত্তর দিবেন, হ্যাঁ অথবা না। পারবেন? অবশ্যই পারবো। আপনি শুধু আমাকে প্রশ্ন করুন না, আপনি প্রশ্ন করুন, আমি উত্তর দেওয়ার জন্য একদম রেডি। আপনার বাড়িতে কি জানেন আপনি একজন পাগল? হ্যাঁ? আমি না, আমি আমি কেন? এই আপনি তো খুব চালাক। আপনি আমাকে এমন একটা প্রশ্ন করেছেন, আমি যদি এখন উত্তর দেই যে হ্যাঁ, তাহলেও আমি পাগল। আবার আমি যদি এখন উত্তর দেই যে না, তাহলেও আমি পাগল। মানে আমার বাড়িতে কি জানে আমি যে পাগল? এই আপনি এত কঠিন একটা প্রশ্ন কিভাবে সাজালেন বলুন তো? আচ্ছা, আপনার কোনো সন্দেহ আছে আপনি যে একজন পাগল? না। এই আপনি তো আবার সেই একই ধরনের প্রশ্ন করলেন। সরি সরি সরি, আপনার সাথে আমার পেরে ওঠা সম্ভব না। আপনার ডাক্তার কি জানে আপনার সমস্যার কথা? কোন সমস্যার কথা? আপনার ডাক্তার ছাড়া তো ঢাকার কোনো ডাক্তার আপনাকে ট্রিটমেন্ট দেওয়ার কথা না। এই কথা ডক্টর আপনাকে বলেনি? মাফও চাই, দোয়াও চাই। আচ্ছা ঠিক আছে, দ্বিতীয়বারের মতো আমি আপনাকে মাফ করে দিলাম। আর কিছু বলবেন? হ্যাঁ, আরেকটা কথা না বলার ছিল। মানে হয়েছে কি, গত মধ্যরাতে আমার সাথে একটা ঘটনা ঘটেছে। মানে আমি তো ঘুমিয়ে পড়েছিলাম, হঠাৎ করেই সে আসলো।
আমার শরীরের উপরে বসলো, তারপর আমাকে জড়িয়ে ধরে প্রথমে চুমু খেলো, তারপর কামড় দিয়ে না উধাও। তো আপনি তাকে বিয়ে করে ফেলেন? আমি তাকে কিভাবে বিয়ে করব? মানে একজন মানুষ হয়ে তো তাকে বিয়ে করা সম্ভব না। মানুষ হয়ে তাকে বিয়ে করতে পারবেন না মানে? মানে আমি যেসব কাণ্ডের কথা বললাম এগুলো তো ঘটিয়েছে একটা মশা। কি কেমন দিলাম? হ্যাঁ, আপনি কি ভেবেছিলেন আপনি এক চিঠি আমাকে বোকা বানিয়ে যাবেন? আমার একটা ফোন এসেছে। আম্মু আসসালামু আলাইকুম। আমি তো বাসার কাছাকাছি, আর কিছুক্ষণের মধ্যে চলে আসছি বাসায়। আসছি। আমার বাসা থেকে ফোন আসছে, যেতে হবে। ভীষণ কুড়মুড়ে গোলমার্ক পপস বিস্কুট। এই যে তোরা তিনটা পাঠা আমার সামনে এমনি দাঁড়ায় আছিস, কেমন লাগতেছে? অবশ্য আমি জানি কেমন লাগতেছে। তুই তুই বাদে বাকি দুজন যা এখান থেকে, যা। বাকি দুজন গাধা দুইজন বের হ, বের হ রুম থেকে। ওদের দুজনকে না, ওরা দুজন থাকবে, আমার ভয় লাগতেছে। আমি কি কথা বলতেছি কানে যাচ্ছে না? হ্যাঁ, কোজা তোর কোজা, আমার ভালো কোজাস, আমার ভালো যাস না প্লিজ, আমার ভালো যাস না, আমার ভয় লাগতেছে। ওস্তাদ, উনি তো আপনারে পছন্দ করছে, আমাদের তো পছন্দ করে নাই। আপনি থাকেন। হ্যাঁ, আমার ভালো যাস না। পছন্দ করছে মানে কি? এটা আপনি উনার রিজিকা। এত কথা কিসের? আমি কি বলছি কানে যায় নাই? বাইরে তোরা দুজন। এই তুমি তাদের দুজনকে যেতে বলছো কেন? তুই আয়, তোরে পছন্দ হয়েছে আমার। বলে এদিকে কাছে। আচ্ছা, ভাবের কথা বাদ দে, কাজের কথায় আসি। আমার জিনিসপত্র আনছোস? আমি করতে পারবো, আমার কাছে তো কিছুই নাই। তাহলে কাজে ডাক। কাজী ডাকবো কেন? কি কারণে কাজী ডাকবো? আমাকে বিয়ে করবি, কাবিন দিবি 1 কোটি 1 টাকা। ওই যে কোটি টাকা কাবিন নামে একটা সিনেমা হয়েছিল, দেখছিলি তুই? না, কোটি টাকার কাবিন আমি দেখি নাই। দেখাস না কেন? ঠিক আছে, এখনই কি আমি কোটি টাকার কাবিন ছবিটা দেখে নেব। কি কিডনি দুইটা সুস্থ আছে? ও মা গো, আমার কিডনি দুইটা খোঁজ নিতেছে কেন তুমি? আমি ঠিক বুঝতে পারতেছি, তুমি আমার একটু খুলে দাও। আমার তো ভয় লাগতেছে, বেশি ভয় লাগতেছে। আমি তোরে 3টা অপশন দিতেছি। 1 নাম্বার, তুই আমার ব্যাগ, মোবাইল, 5 ভরি গহনা সব আমার সামনে নিয়ে হাজির করবি। 2 নাম্বার, তুই আমাকে 1 কোটি 1 টাকা কাবিন দিয়ে বিয়ে করবি। 3 নাম্বার, নাহলে তোর আমি 2টা কিডনি বেচে ফেলবো। 3টা অপশনের মধ্যে তোর কোনটা পছন্দ হয় বল? এসব আমি কিছুই জানি না, বিশ্বাস করো, আমি কিচ্ছু জানি না। না জানলে তো হবে না, বিকাল পর্যন্ত সময় দিলাম তোরে। বিকেলের মধ্যে আমাকে সিদ্ধান্ত জানা। যদি দেরি হয় আমি কিন্তু নিজেই সিদ্ধান্ত নিয়ে ফেলামো, বুঝতে পারছিস? থাক। শোন, আমার এখন ক্ষুধা লাগছে, আমি খাবো। 1 প্লেট বিরিয়ানি পাঠাবি, যা। আর হ্যাঁ, সাথে বোরহানিও পাঠাবি, যা। আচ্ছা, ফেসবুক কোন দল করে রে? ফেসবুক কোন দল করে মানে
প্রশ্নটা তো বুঝলাম না সঠিক। বুঝলি না তো না? এই যে ধর আমরা কেউ না কেউ কোনো না কোনো দল করি, কেউ সরকারি দল, কেউ বিরোধী দল। দল বাদ দে, বিভিন্ন টিভি চ্যানেল দেখ, কেউ সরকারি দলের পক্ষে কাজ করতেছে, কেউ বিরোধী দলের পক্ষে কাজ করতেছে। আবার তুই পত্রিকাগুলো দেখ, সেম অবস্থা, কেউ সরকারের পক্ষে লিখতেছে, কেউ বিরোধী দলের পক্ষে লিখতেছে। এছাড়াও তুই দেখ, কেউ ইসরায়েল, কেউ ফিলিস্তিনি, কেউ আমেরিকা, কেউ ইন্ডিয়া, কেউ পাকিস্তান, এরকম আছে না? তো ফেসবুকটা আসলে কোন দল করে? মামা ফেসবুক হচ্ছে সবার সাপোর্টার। ধর বেটা, এই যে ধর আজকে ইন্ডিয়ার পাকিস্তানের ফাইনাল খেলা, আজকে ফেসবুক কোন দলের সাপোর্টার? 100% ফেসবুক ইন্ডিয়ার সাপোর্টার। কইছে তোরা ফেসবুক ইন্ডিয়ার সাপোর্টার? ফেসবুক পাকিস্তানের সাপোর্টার। আমি বলছি না ফেসবুক ইন্ডিয়ার সাপোর্টার, তুই আমার থেকে বেশি জানোস? আরে বেটা আমি বলছি পাকিস্তানের সাপোর্টার। এই তুই বাজি লাগবি আমার সাথে? হ্যাঁ লাগা বাজি, বল কি বাজি হবে? ওকে ঠিক আছে, আমি যদি হারি তাহলে আমার যে গার্লফ্রেন্ড আছে ওটা আমি তোরে দিয়ে দিব, কিন্তু তুই যদি হারোস তাহলে তোর গার্লফ্রেন্ডকে আমারে দিবি? রাখ রাখ, তোর গার্লফ্রেন্ড মানে ওইটা, ওই যে তোরে পটায় পাটায় রেস্টুরেন্টে নিয়ে যায়, নিয়ে খাওয়া দাওয়া করে তোর পকেট পুরা ফাঁকা করে দেয়। একদিন মনে আছে তোর পকেটে কোনো টাকা ছিল না, আমারে ফোন করে টাকা নিয়ে পরে বিল পে করলি, ওই গার্লফ্রেন্ডের কথা বলতেছিস? আরে মামা ওইটাই তোরে দিয়ে দিব। তোর ওই রাক্ষসী গার্লফ্রেন্ড, মাপ চাই মামা, ওই গার্লফ্রেন্ড দিয়ে আমার হবে না। তুই টাকার বাজি ধর, নগদ 5,000 টাকা বাজি। ঠিক আছে ডান, 5,000 টাকার বাজি লাগলাম তোর সাথে আমি। ঠিক থাকবে তো কথা? 100% 5,000 টাকা গুইনা নিবি আমার। হাই, আপনারা কি নিয়ে বাজি ধরতেছেন? আচ্ছা আমরা বাজি ধরতেছিল, আপনি বলেন তো ফেসবুক কোন দল করে? কি ফেসবুক কোন দল করে বলেন? ফেসবুক কোন দল করে মানে সরকারি দল নাকি বিরোধী দল? আচ্ছা রাজনীতি বাদ দেন, এই ধরেন আজকে ক্রিকেট খেলা আছে, তো ফেসবুক কোন দল? ভারত নাকি পাকিস্তান? কোন দল করে? আপনি তো উত্তর দিয়েই দিচ্ছেন। আমি দিয়ে দিয়েছি মানে? আমি উত্তর কই দিলাম? আরে ওই যে বললেন না ফেসবুক কোন দল করে। এটা তো উত্তর না, এটা তো একটা প্রশ্ন। আপনার প্রশ্নের ভিতরেই তো উত্তরটা আছে। আমার প্রশ্নের ভিতর উত্তর আছে কই? আরে আপনি বললেন না যে ফেসবুক কোন দল করে, আর কোন দল মানে কি? কোন দল মানে হচ্ছে এই ঝগড়া বিবাদ করা, মারামারি করা, কাটাকাটি করা, এইসবকে বোঝায়। তাহলে এবার বুঝছেন? আর বাবা বুঝলে বুঝছেন, না বুঝলে নাই, আপনারা আপনাদের বাজে নিয়ে থাকেন, আমি গেলাম। মামা উনি কথাটা কিন্তু একদম সঠিক বলছে। এই যে দেখ ফেসবুক কিন্তু আমাদের দুজনের মধ্যে কোন্দল লাগাই দিছে। বাদ দে বাবা, আমরা বাজিটা দিতে নাই, বল। এই বাজিটাজি মামা বাদ, আমাদের মধ্যে কোন্দল সৃষ্টি হয়ে গেছে এই ফেসবুকের জন্য। একদম ঠিক বলছে। হ্যালো, কে বলছেন? আপনি কি আমাকে বিয়ে করবেন? মানে কি, কে আপনি? আমি যেই হই, আমি যদি এই মুহূর্তে আপনার সামনে এসে দাঁড়াই, আপনি কি আমাকে বিয়ে করবেন? চিনি না, জানি না, একজন আমাকে ফোন দিয়ে বলল যে আমাকে বিয়ে করবেন, আর আমি কি তাকে বিয়ে করতে পারি? আপনি কি আমার কণ্ঠ চিনতে পারছেন না? আপনার সাথে কি আমার কখনো দেখা হয়েছিল? আপনি যার পিছন পিছন ঘুরেন, রাস্তায় ডিস্টার্ব করেন, ভালোবাসার অভিনয় করেন, আপনি তার কণ্ঠ চিনতে পারছেন না? সরি, আসলে মানুষের সরাসরি কণ্ঠ আর মোবাইলের কণ্ঠ তো সেম হয় না। চিনতে না পারলে আর কি করার? কিছুই তো করার নেই, রাখি। কেটে দিল? আমি সামনে বিয়ে করব, তোর দুটো আমার চোখের সামনে থেকে সর। যা যা। ওস্তাদ, একটা নারী নিয়ে আপনি আমার সাথে বেইমানি করলেন, বিষয়টা মনে রাখেন।
এই তুমি এত রাতে আমার রুমে?